আমি বাংলাদেশের মধ্যে গ্র্যান্ড মুফতি। দুই একদিনের মধ্যে দেখা যাচ্ছে যে বলছে, ভিডিওতে এসে বলছে, উনি নিজেই দাবি করছেন, আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? যে আমি বাংলাদেশের মধ্যে গ্র্যান্ড মুফতি, নিজেই দাবি করছে। নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী। নিজেই ভিডিওতে দাবি করে বলছে সে নাকি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। বলছে যে কোনো মাসালা আমার সামনে নিয়ে চলে আসেন, যে কোনো মানহাজের, যে কোনো আদর্শের মাসালা নিয়ে চলে আসেন, সব ঠিক করে দেবে। যেই বক্তা নিজে পীর, আবার বক্তব্য দেয় কিভাবে? কদিন আগে দেখা গিয়েছিল যে একটা মাহফিল উনি করতে পারেননি, শীতের কারণে, কুয়াশার কারণে ওপর দিয়ে হেলিকপ্টার যাওয়া আসা করতে পারছে না, এই জন্য উনিও মাহফিলে যেতে পারেনি। তখন উনি মাহফিল কমিটিকে 4 লক্ষ টাকা ফেরত দিয়েছেন। বুঝতে পারলেন? 4 লক্ষ টাকা মাহফিল কমিটিকে ফেরত দিয়েছেন, মাহফিলে যেতে পারেনি তাই ফেরত দিয়েছেন। এটা একটা ভালো কাজ হয়েছে, কিন্তু অগ্রিম টাকা নিয়েছে। আবার এই যে এত বড় একটা অ্যামাউন্ট একটা মাহফিলের জন্য কতক্ষণ আলোচনা করবে? এনারা তো আর আব্দুল ইবনে ফজল নয় যে 8 ঘন্টা আলোচনা করে দিবে। 40 মিনিট থেকে 1 ঘন্টা, এর বেশি আলোচনা যায় না। যেমন এখানে যে মাহফিলটা হলো, সেখানে সম্ভবত 1 ঘন্টা আলোচনা হয়েছে, বা 1 ঘন্টা 10 মিনিট, এইরকম কিছু। তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা করবে, এই আলোচনার জন্য লাগে লাখ লাখ টাকা। 1 ঘন্টা আলোচনার জন্য কত আয়োজন, 2 কোটি টাকার বাজেট, চিন্তা করতে পারেন? আবার আমাদেরকে বলে আমরা দরুদ পড়ি না। তো এনারা গ্রান্ড মুফতি না, বলতে গেলে বলতে হবে এনারা গ্রাম মুফতি। গ্রাম মুফতি, গ্রাম্য মুফতি, গ্রাম্য বুঝেন না, গ্রামের, তো এগুলো গ্রাম মুফতি, গ্র্যান্ড মুফতি না। কোরআন হাদিসের অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করে আর দাবি করছে গ্র্যান্ড মুফতি। আল্লাহ হিদায়াত দান করুন।